বন্ধুরা, আমরা টেকনিশিয়ানরা যে কাজটা করি, যখনই দেখি যে আমাদের 2G কাজ করছে না কিন্তু 4G কাজ করছে, তখন আমরা ধারণা করে নিই যে 2G আইসিটা নষ্ট আছে এবং সেই মোতাবেক আমরা কিন্তু একটা বিল করে ফেলি মোবাইলটা খোলার আগেই। তো বন্ধুরা জানি 2G আইসির দাম কিন্তু একরকম, 4G আইসির দাম কিন্তু আরেক রকম। তো 2G আইসির সমস্যা অথবা আমাদের অ্যান্টেনা কেবলের সমস্যা অথবা লজিক বোর্ডের সমস্যা, এইটা ধারণা করে আমরা হয়তো একটা বিল করে যদি করে ফেলি আমরা কিন্তু ঠকে যাব। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই, সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমরা যারা টেকনিশিয়ান তারা দুইটা সমস্যা নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে থাকি এবং এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি বিচলিত বিমর্ষ থাকি। এই দুইটার মধ্যে একটা হলো ডেড বুট রিপেয়ার, অর্থাৎ একটা মোবাইল মারা গেছে, একটা মোবাইল ডেড হয়ে গেছে, তাকে আবার জ্যান্ত করা, এই একটা। আর একটা হলো নেটওয়ার্ক নিয়ে আসা। এই দুইটা সমস্যা নিয়ে আমরা টেকনিশিয়ানরা সবচাইতে বেশি সমস্যার মধ্যে থাকি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে নেটওয়ার্ক সেকশন নিয়ে আলোচনা করব। আমার হাতে একটি মোবাইল দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা হলো স্যামসাং কোম্পানির একটি মোবাইল, স্যামসাং A127, যেটাকে বলে A12 অর্থাৎ A12। এই স্যামসাং 127 মোবাইলটার সমস্যা হলো নেটওয়ার্ক সমস্যা। এই মোবাইলটাতে যদি কেউ কল দেয় তো কল আসে না, আবার কেউ এখান থেকে যদি কল দেওয়া হয় তারপরেও কল যায় না। কিন্তু যদি এটাকে 4G মোডে রাখা হয় সেক্ষেত্রে বাজারের উপরে আসলে কিন্তু মোবাইলটা আপনার ইন্টারনেট কাজ করে স্লো মোডে, কিন্তু বাজার থেকে যখন গ্রামে যাওয়া হয় তখন কিন্তু কোনো রকমের সার্ভিস দেয় না। আর কথা বলার ক্ষেত্রে বাজারেও হয় না এবং সেটা গ্রামে গেলেও হয় না। সাধারণত আমরা টেকনিশিয়ানরা মনে করি যে যদি এইরকম হয় তাহলে আমরা ধরে নিই যে 2G আইসি খারাপ, 4G আইসি ঠিক আছে। তো বন্ধুরা, একটা আনকমন বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এটার আসলে 2G আইসি খারাপ নাকি 4G আইসি খারাপ। আমরা সাধারণত যেগুলো ধারণা করে থাকি সাধারণ টেকনিশিয়ানরা, যে যখনই আমাদের কথা যায় না কিন্তু ইন্টারনেট চলে তার মানে 4G ঠিক আছে, 2G আইসি খারাপ। কারণ আমরা জানি যে আমাদের কথাগুলো চলে 2G নেটওয়ার্কের মাধ্যম দিয়ে এবং ইন্টারনেট চলে 4G নেটওয়ার্কের মাধ্যম দিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সঙ্গে একটা আনকমন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনাদের নতুন একটা ধারণা হবে, নতুন একটা জ্ঞান অর্জন হবে, নতুন একটা শিক্ষা হবে, যেটা দিয়ে ভবিষ্যতে আপনারা মোবাইল রিপেয়ার করতে গেলে আপনাদের উপকার হবে। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি সেই ভিডিওগুলো দেওয়ার যেগুলো সত্যিকার অর্থে আপনাদের উপকার হবে। বন্ধুরা, যদি আমার এই ভিডিও দ্বারা আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটাকে শেয়ার করে প্রত্যেকটি টেকনিশিয়ানের কাছে পৌঁছে দিবেন, যেন প্রত্যেকটি টেকনিশিয়ান উপকৃত হতে পারে। যদি কেউ সামান্যতম উপকৃত হয় তাহলে এই শেয়ারের কারণে আপনিও সওয়াবের ভাগী হবেন, আমিও হব। তো বন্ধুরা, আমরা আর কথা বলবো না, চলুন আমরা এখন আমাদের মূল পর্বে চলে যাই। আমরা মোবাইলটাতে আপনাদেরকে দেখাই যে এই মোবাইলটা আসলে এর কি কি সমস্যা এবং আমরা কিভাবে সমাধান করছি, এটা স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আমি এখন আলোচনা করব। চলুন আমার ক্যামেরাটা আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি ক্যামেরাটাকে এখানে আমার কাজের যেই টেবিল সে টেবিলে আমি সেট করছি। বন্ধুরা দেখুন, আমার এই মোবাইলের ভিতরে কিন্তু একটা সিম দেওয়া আছে, সিমটা হলো গ্রামীণ ফোন সিম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার এখানে ইমার্জেন্সি কল অনলি লেখা আছে। আমার এখানে লেখা আছে ইমার্জেন্সি কল অনলি। বন্ধুরা, আমরা এই জায়গাটায় যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো। বন্ধুরা, আমি এটা লক অবস্থায় রাখছি, কারণ লক অবস্থায় রাখলে এই ইমার্জেন্সি কলটা এখানে দেখার সুবিধা হচ্ছে। এখানে দেখেন বন্ধুরা, ইমার্জেন্সি কল অনলি লেখা আছে, কিন্তু তো বন্ধুরা, আমরা এখন এটা আসলে কি মুডে আছে, আমার এই মোবাইলটি আসলে কি মুডে আছে সেটা চলুন আমরা একটু দেখে আসি। এইটাতে আমরা সেটিং এ ঢুকে আমরা দেখে আসি যে এটা আসলে এটা দেখুন, আমরা নেটওয়ার্ক, তারপরে হলো আপনার নেটওয়ার্ক মোডে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনলি 2G করা আছে। এবার আমরা অটো কানেক্ট করে দিব, 2G 3G LTE অটো কানেক্ট করে দিব।
এবার যখন আমি অটো কানেক্ট করে দিলাম বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা এখন অটো কানেক্ট অবস্থায় আছে। এই অবস্থায় এবার দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু এবার আমার এমার্জেন্সিটা চলে গেছে। এটাকে আমি লক করে দিয়ে দেখাই বন্ধুরা। এইখানে দেখুন এবার গ্রামীণ ফোন লেখা চলে আসছে, এবং এখানে দেখুন গ্রামীণ ফোন লেখাটা চলে আসছে, এবং এবং এই জায়গায় এলটিই ধরছে। গ্রামীণ ফোন লেখাটা আসছে, মাত্র 2টা টাওয়ার এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে 2টা মাত্র টাওয়ার, 2টা টাওয়ারের খুঁটি। এটা কিন্তু বাজারের উপরে। যখন এটা গ্রামের দিকে চলে যাচ্ছে, এই মোবাইলটা যখন একেবারে গ্রামের দিকে চলে যাচ্ছে, তখন কোনো টাওয়ার থাকছে না, সেটা 4G না 2G না। কিন্তু যখন বাজারের উপরে আসা হচ্ছে, তখন কিন্তু বন্ধুরা এই জায়গাটাতে, এই জায়গায় কিন্তু বন্ধুরা গ্রামীণ ফোন লেখাটাও আসছে, আবার এখানে মাত্র 2 দাগ কিন্তু টাওয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি। এইবার চলুন আমরা আরেকবার, আমরা এইখানে আরেকবার এটাকে 2G করে দিই। আমরা এবার কানেকশন, তারপরে হলো নেটওয়ার্ক, তারপরে হলো নেটওয়ার্ক মোড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অটো কানেক্ট করা আছে। এটাকে আবার আমরা এটাকে অনলি 2G করে দিই। এইবার আমরা 2G করে আস্তে আস্তে বেরিয়ে চলে আসি। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি এটাকে লক করে দিলে আপনার এই জায়গাটা দেখাবে। এইবার দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের গ্রামীণ ফোন লেখাটা এখন আছে, কিন্তু এই লেখাটা কিন্তু থাকছে না। এই লেখাটা কিছুক্ষণ পর আস্তে আস্তে কিন্তু এমার্জেন্সি কল লেখা চলে আসছে। এই গ্রামীণ ফোন লেখাটা কিন্তু থাকছে না, কিছুক্ষণ পরেই এই গ্রামীণ ফোন লেখাটা চলে যাচ্ছে। তো এই গ্রামীণ ফোন লেখা থাকা অবস্থাতেই আমরা একটু কল দিয়ে, এইটা আমরা একটু ফোন দিয়ে দেখবো যে কোনো জায়গায় ফোন দেওয়া যাচ্ছে কিনা। তো বন্ধুরা চলুন আমরা এখন এটাকে আমরা আরেকবার দেখাই যে এটা গ্রামীণ ফোন লেখা আছে কিনা। এখন কিন্তু বন্ধুরা গ্রামীণ ফোন লেখা আছে। তো এইবার চলুন বন্ধুরা আমরা এবার এটাকে কল দিয়ে দেখি। আমরা এটা নাম্বার চেক করার চেষ্টা করি। *2#, আমরা জানি *2# দিয়ে গ্রামীণ ফোন এবং রবিতে আমরা নাম্বার দেখতে পারি। দেখুন বন্ধুরা এখানে কি লেখা আসে। দেখুন বন্ধুরা এখানে যে লেখাটা আসছে আপনারা পড়তে পাচ্ছেন নিশ্চয়ই, কানেকশন প্রবলেম ওয়ান ইনভার MMI কোড। বন্ধুরা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের লেখাটা, আমাদের যেই সিম নাম্বারটা দেখানোর কথা ছিল সেটা দেখায়নি। এবার আমরা *#06#, আমরা জানি যে আমাদের EMI নাম্বারটাও আমাদের এখানে দেখাচ্ছে। তাছাড়া আমাদের যখনই কোনো নেটওয়ার্কের সমস্যা হয়, আমাদের 2টা জায়গা অবশ্যই চেক করতে হবে, এটা সফটওয়্যার নাকি হার্ডওয়্যার। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের সফটওয়্যারগত চেক করতে হলে 2টা জায়গা, একটা হলো EMI সিরিয়াল নাম্বারটা দেখতে হবে, আর একটা হলো বেসব্যান্ড। তো বন্ধুরা চলুন আমরা এটার বেসব্যান্ড ঠিক আছে কিনা সেটাও দেখে আসি। অ্যাবাউট ফোনে যাই, সফটওয়্যার ইনফরমেশন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেসব্যান্ড ভার্সন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা আমাদের এখানে কিন্তু বেসব্যান্ড ভার্সনটা আমাদের দেখা যাচ্ছে। তার মানে এটা সফটওয়্যারগত কোনো সমস্যা না, এটা কিন্তু বন্ধুরা হার্ডওয়্যার সমস্যা। তো হার্ডওয়্যার সমস্যার মধ্যে এটা একটা জটিল সমস্যা, যে এখনো দেখুন গ্রামীণ ফোন লেখা আছে কিন্তু এটার কল যাচ্ছে না, এরকম সমস্যা কিন্তু আমরা পাই। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা আমাদের সিমটাকে খুলে মুছে আবার ঢোকাই। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু ঠিক হয়ে যায়। বন্ধুরা এটা কিন্তু সিম চেঞ্জ করেও দেখা হয়েছে, অন্য সিমেও কিন্তু বন্ধুরা একই অবস্থা। আমরা এই যে সিমটাকে খুললাম, সিমটাকে খুলে এটাকে মুছে, এটাকে ভালোভাবে পরিষ্কার করে, এটাকে আমি আমার কাপড়ের উপরে ভালোভাবে পরিষ্কার করে তারপরে সিমটাকে আমি আবার লাগাবো। ছিল এক নম্বর একটা চেম্বার ছিল, আমরা চেম্বারটাকে চেঞ্জ করে দিব আরেকবার, প্রয়োজনে চেম্বারটাকে চেঞ্জ করে দিয়ে লাগাবো। তো বন্ধুরা আমরা চেম্বারটাকে চেঞ্জ করে দিয়ে এবার আবার লাগাচ্ছি। চেম্বারটাকে চেঞ্জ করে আমি এটাকে আবার ঢুকিয়ে দিলাম।
এটার আলোটা একেবারে কমে গেছে, আমি আলোটাকে বাড়াই দিই। চেম্বারটাকে চেঞ্জ করে আবার ঢুকিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এমার্জেন্সি কল অনলি, এইবার সরাসরি নো সার্ভিস চলে আসলো। এবার বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সরাসরি নো সার্ভিস। এই নো সার্ভিস অবস্থাতেই আমরা যদি এখন 4G তে নিয়ে যাই, সেক্ষেত্রে কি আসে চলুন দেখে আসি। নেটওয়ার্ক 2G অনলি, এবার আমরা অটো কানেক্ট করে দিলাম। এই নো সার্ভিস অবস্থাতে কি আসে চলুন আমরা এবার দেখে নিই। এবার কি আসে বন্ধুরা, এইবার সাথে সাথে কিন্তু গ্রামীণ ফোন লেখাটা চলে আসলো। তো বন্ধুরা এই বিষয়টা দেখুন, ইমার্জেন্সি কল, নো সার্ভিস সবকিছু দেখাচ্ছে এখানে। আবার কিন্তু বন্ধুরা যখন আমরা 4G তে যখন নিয়ে যাচ্ছি তখন কিন্তু গ্রামীণ ফোন লেখাটা আসছে এবং এখানে মাত্র 2 দাগ বাজারের উপরে পাচ্ছে, কিন্তু বাজার থেকে যখন নিচে নেমে যাচ্ছে গ্রামের দিকে তখন আর পাচ্ছে না। সাধারণত ক্ষেত্রে আমরা কিন্তু এটা ধরে নিই যে আমাদের এটা হয়তোবা 2G আইসির সমস্যা। তো বন্ধুরা চলুন এবার আমরা আপনাদেরকে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে এটাকে আমরা দেখাবো যে এটা আসলে কিসের সমস্যা। বন্ধুরা এইটা হলো A127 A127 স্যামসাং এর একটি মডেল। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যখন আমরা নেটওয়ার্কের এখানে আমরা নেটওয়ার্কের যে সেকশন, সেই সেকশনটাকে আমরা আসলে ওপেন করে দেখি। বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেটওয়ার্ক সেকশনটাকে যখন আমরা ওপেন করছি, আমরা অন্যান্য মাদারবোর্ডে দেখতে পাই যে এখানে একটা বড় 2G আইসি থাকে, তারপরে পাশে একটা 4G আইসি থাকে, তারপরে WTR থাকে, অন্যান্য আইসি থাকে। আমাদের কম্পোনেন্ট নেমে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে PA3G, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে PA3G। এখানে লেখা আছে, দেখ বন্ধুরা খেয়াল করুন যে PA3G এবং উপরেরটার WTR। এবং একটা জিনিস খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটাতে যেটাকে আমরা নেটওয়ার্ক সেকশন ওপেন করার কারণে এখানে একটা ছোট্ট আইসি দেখতে পাচ্ছি, যেখানে অ্যান্টেনা লাইন যেখানে ঢুকছে এবং তারপরে এখান থেকে আমাদের 4G বা 3G আইসিতে যাচ্ছে। এইখানে কম্পোনেন্ট নেমের বেলায় কিন্তু সেটাকে আমরা দেখতেই পাচ্ছি না, কম্পোনেন্ট নেমের বেলায় সেটাকে আমরা দেখতেই পাচ্ছি না। বন্ধুরা খেয়াল করে দেখুন, এইখানে দেখুন কম্পোনেন্ট নেমের এই জায়গায় কিন্তু এখানে কোনো নামই দেয়নি। তার মানে কি এটাতে 2G আইসি নাই? তার মানে কি এটা কি 2G আইসি 4G আইসি একটাতে কাজ করছে? চলুন এই প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে কি করতে হবে, আমাদের এই আইসিটাকে কপি করব এবং এটার স্কিমেটিক্স দেখব এবং এই আইসিটাকে কপি করে এর স্কিমেটিক দেখব, তাহলে আমরা পেয়ে যাব এটার উত্তর। তো বন্ধুরা আমরা এখন আমাদেরকে স্কিমেটিক্স দেখতে হলে আমাদেরকে আগে লেআউটে যেতে হবে এবং লেআউটে গিয়ে আমাদের যে ছোট্ট আইসি যেটার কম্পোনেন্ট নেমে কোনো নাম দেওয়া নেই কিন্তু আমাদের নেটওয়ার্ক সেকশনে এটা দেওয়া আছে, কিন্তু আমাদের নেটওয়ার্ক সেকশনে এটা দিয়ে রাখছেন এই যে এই আইসিটা, নেটওয়ার্ক সেকশনে দিয়ে রাখছেন এই আইসিটা। তো এই আইসিটাকে আমরা কপি করব। এই আইসিটার সিরিয়াল নাম্বার হলো U1001, এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। দেখি আসলে এর ভিতরে কি কি আছে। তো এই আইসিটাতে দেখুন সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক আছে, RF এখানে RF10, RF9, RF8, RF7। তো এখানে দেখুন দুইটা কানেকশন এই পাশ দিয়ে বের হয়েছে যেটা কিনা TXPA আউট GSM হাই ব্যান্ড, এবং আরেকটা কানেকশন আসছে যেটা 10 নম্বর পিন দিয়ে এখানে আসছে। এখানে দেখুন আবার কিন্তু দুইটা আউট করছে, একটা হলো PA আউট GSM LB অর্থাৎ লো ব্যান্ড সেকেন্ড, এবং আরেকটা যাচ্ছে হলো PA আউট GSM LB লো ব্যান্ড। তার মানে এটা হলো লো ব্যান্ড এবং এইটা হলো শুধু লো ব্যান্ড এবং এটা হলো লো ব্যান্ড সেকেন্ড, এটা ফার্স্ট এটা সেকেন্ড। আর তার উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো হাই ব্যান্ড। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো হাই ব্যান্ড, এই যে GSM হাই ব্যান্ড। তো বন্ধুরা আমরা সাধারণত অন্যান্য মাদারবোর্ডে যেটা দেখে আসি
যে একটা এইখানে একটা বড় একটা 2G আইসি থাকে, এই 2G আইসি থেকে আমাদের WTR এ সিগন্যাল দেয় এবং 4G আইসি থেকেও WTR এর সিগন্যাল দেয়। আমরা যখন যেটাকে কানেক্ট করি WTR আইসি সেটাকে সুইচিং করে। কিন্তু এই মাদারবোর্ডটা দেখেন সম্পূর্ণ কিন্তু উল্টা। এই মাদারবোর্ডে কিন্তু অন্যান্য মাদারবোর্ডের সাথে এর কিন্তু কোনো মিল নেই। তো এইবার আমরা দেখে আসবো যে এইটা কি শুধুমাত্র 4G আইসি নাকি আরো অন্য কিছু এর মধ্যে ফাংশন আছে, সেটা আমরা দেখে আসি। চলুন এবার যাই আমরা এইটাতে। এবার দেখুন আমরা U100 অর্থাৎ U1000 যেই আমরা নাম্বারটা দেখতে পাচ্ছি, এই নাম্বারটা আসলে এই আইসির নাম্বার। যে আইসিটাকে আমাদের কম্পোনেন্ট নেমে বলা হয়েছে 3G আইসি, যে আইসিটাকে আমাদের কম্পোনেন্ট নেমে এইখানে বলছে যে PA3G। এটার ডিটেলসটা আমরা দেখবো যে এর ভিতরে কি কি আছে। বন্ধুরা এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা অন্যান্য মাদারবোর্ডের 4G আইসির মতো কিন্তু এই আইসি না। বন্ধুরা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে অন্যান্য মাদারবোর্ডের মতো কিন্তু এইখানকার এই আইসিটা না। এই আইসিতে একটা জিনিস আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এই আইসিটাতে আমরা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে দেখুন আউট সেকশনটা আমরা দেখি কি কি আউট আছে এখানে। এখানে নিচের গুলো সবগুলো গ্রাউন্ড। তো এখানে আউট সেকশনে কি কি দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখুন RF আউট, এখানে RF আউট, এখানে কি হাই ব্যান্ড, HB অর্থাৎ হাই ব্যান্ড, LB অর্থাৎ লো ব্যান্ড, তারপরে MB, এই কয়টাই হলো MB অর্থাৎ মিডিয়াম ব্যান্ড, এবং তার নিচে এইগুলো সবগুলোই কিন্তু বন্ধুরা লো ব্যান্ড। তাহলে দেখুন একটা 4G আইসির ভিতরে কতগুলো ফাংশন দিয়ে রাখছে। একটা 4G আইসির ভিতরে হাই ব্যান্ড আছে, মিডিয়াম ব্যান্ড আছে, লো ব্যান্ড আছে, তিনটা ব্যান্ড মিলেই কিন্তু একটা কাজ করছে। যদি এটাকে জুম করে দেখি যে এই এক আইসি দিয়ে আমাদের কি কি আউট করছে, চলুন দেখে আসি। TXPA আউট দেখুন হাই ব্যান্ড, লো ব্যান্ড, তারপরে আবার লো ব্যান্ড সেকেন্ড, তারপরে B1, B3, B8, B20, B5, B28। আমরা জানি যে এইগুলো সবগুলোই কিন্তু লো ব্যান্ডের বন্ধুরা, যেটা আমরা এই জায়গায় দেখতে পেয়েছিলাম। তো বন্ধুরা আমরা জানি যে 4G আইসি শুধুমাত্র হাই ব্যান্ড সাপ্লাই দিত, মিডিয়াম ব্যান্ড সাপ্লাই দিত, কিন্তু কখনোই কিন্তু লো ব্যান্ড সাপ্লাই দিতে আমরা এর আগে দেখিনি। কিন্তু এই মোবাইলটাতে এই আইসিটাতে লো ব্যান্ড, মিডিয়াম ব্যান্ড এবং হাই ব্যান্ড তিনটা ব্যান্ডই সাপ্লাই দিচ্ছে। তার মানে আমাদের যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা এই আইসির কারণেই হয়েছে। কারণ এই একটা আইসি দিয়ে, এইখানে একটা আইসি দিয়ে লো ব্যান্ডের কাজ করছে, এই একটা আইসি দিয়ে হাই ব্যান্ডের কাজ করেছে, আবার এই একটা আইসি দিয়েই মিডিয়াম ব্যান্ডেরও কাজ করেছে। যার জন্য যদি একটা আইসিতেই প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা 4Gর সমস্যাও পেতে পারি, 2Gর সমস্যাও পেতে পারি, আবার 3Gর সমস্যাও আমরা পেতে পারি। যার জন্য আমরা এখন মাদারবোর্ডটা খুলে দেখব যে আসলে কোন আইসিটার সমস্যা। চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি এবার মাদারবোর্ডে চলে যাব। বন্ধুরা এইবার আমরা সরাসরি প্র্যাকটিক্যালি মাদারবোর্ডের ভিতরে চলে যাব এবং দেখব যে আসলে সমস্যাটা এই আইসির কিনা। কারণ যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা আইসির ভিতরে সমস্ত ব্যান্ডগুলো কাজ করেছে, সুতরাং ওই এক আইসির ভিতরেই কিন্তু প্রবলেম হবে। সুতরাং আমরা এবার মাদারবোর্ডটাকে তুলে সেই আইসিটার ব্যবস্থা নেব, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। চলুন এবার সরাসরি আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। বন্ধুরা চলুন আমরা এবার মোবাইলটাকে খুলে ফেলি। বন্ধুরা আপনাদেরকে আগে বলছিলাম যে এখানে একটা গ্রামীণ ফোন সিম ঢোকানো আছে, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। গ্রামীণ ফোন সিমটাকে আমি আলাদা করে ফেললাম। এবার আমরা পুরো মোবাইলটাকে খুলে ফেলব।
বন্ধুরা আমরা মোবাইলটাকে খুলে ফেলেছি। আমরা মোবাইলটা খুলে ফেলে এখানে একটা জিনিস আপনাদের দেখার বিষয়, সেটা হলো যে বন্ধুরা দেখুন এই জায়গাটাতে এখানে কিন্তু কোনো রকমের আমাদের ব্যাকপার্টের সঙ্গে কোনো রকমের এর কানেকশন দেওয়া নেই। আমরা অন্যান্য মাদারবোর্ডে যেটা দেখতে পাই যে এর ব্যাক সেলের সঙ্গে আলাদাভাবে কানেকশন দেওয়া থাকে, যার জন্য অনেক সময় আমাদের নেটওয়ার্ক সেকশনে কাজ করতে গেলে ঝামেলা পোহাতে হয়। কিন্তু এটার একটা জিনিস ভালো করছে, সেটা হলো এর যে লজিক বোর্ডের উপর যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটার এর সঙ্গেই কিন্তু এর অ্যান্টেনার সমস্ত কানেকশনগুলো দেওয়া আছে এবং সমস্ত তারগুলো টানা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা সেক্ষেত্রে আমাদের যদি ব্যাকসেলটা আমরা দূরে রাখি সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আমরা এই জায়গাতে আরেকটা জিনিস চেক করতে পারি, সেটা আসলে আমাদের যেহেতু ইমার্জেন্সি আসছে, ইমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের যে লজিক বোর্ড বা এই যে অ্যান্টেনার যেই আমাদের যে অ্যান্টেনার যে তার বা অ্যান্টেনার যেই আমাদের যে কাপড় পেপার যেগুলো থাকে না কেন, এইগুলোর কারণে কিন্তু ইমার্জেন্সি কল এই সমস্যাগুলো আসে। তো নো সার্ভিস কিন্তু এটার জন্য আসে না, কিন্তু ইমার্জেন্সি আসে এটার জন্য। তারপরে হলো এখানে যে কেবলটা আছে, যে তারটা আছে, এই তারের কারণেও কিন্তু হয়ে থাকে আমাদের যেই সাববোর্ড টু মেন বোর্ডে যে কেবল আছে সেই কেবলের কারণেও কিন্তু এটা হয়ে থাকে। বন্ধুরা খেয়াল করে দেখুন, সেক্ষেত্রেও কিন্তু এই কেবলের কারণেও কিন্তু হয়ে থাকে। তো এটা চেক করার একটা খুব সুন্দর এবং সঠিক পদ্ধতি আছে, সেটা হলো আমি অন্য একটা মাদারবোর্ডের শুধুমাত্র এই কেবল এবং লজিক বোর্ডটা ব্যবহার করা। আপনাদেরকে আমি এখানে দেখাই। এখানে দেখেন আমার কাছে পাশে একটি মোবাইল খোলা আছে। এই মোবাইলটার কিন্তু কেবলটা দেখুন, এটারও কিন্তু এর যেই লজিক বোর্ডের যে অ্যান্টেনার যে কাপড়টা, সেই কাপড়টা কিন্তু এই লজিক বোর্ডের ঢাকনার উপরেই আছে, যার জন্য আমাকে আলাদাভাবে ব্যাকসেল ইউজ করার প্রয়োজন নেই। আমি শুধুমাত্র এই তারটাকে, আমার যেই অ্যান্টেনার যে তারটা, এই কেবলটা শুধুমাত্র এখানে ঢুকিয়ে দিয়ে আমি চেক করে নিতে পারবো যে আমার মোবাইলের মাদারবোর্ডে সমস্যাটা কি আসলে এখান থেকে এই দিকে নাকি মূল মাদারবোর্ডে। এটা চেক করার জন্য অপূর্ব এটা একটা কৌশল বন্ধুরা, যে আমি শুধুমাত্র এটা ঢুকিয়ে দিলেই আমরা এখান থেকে এই দিকে চেক করতে পারবো, আবার এই দিকেও চেক করতে পারবো। ঠিক আছে, তো চলুন এবার আমরা এই মাদারবোর্ড থেকে এই কেবলটাকে এখানে দিয়ে দিলাম, এবং দিয়ে এইবার আমি কি করব, এইবার আমি এখানে সিমটা ঢুকিয়ে দেব। এখানে আমি এবার সিমটাকে ঢুকিয়ে দিয়ে এবার আমি এখানে সিমটাকে ঢুকিয়ে দিয়ে ব্যাটারি কানেকশনটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে চালু করতে হবে। বন্ধুরা আমরা সেক্ষেত্রে সবচাইতে বেটার হলো আমার এখানকার পাওয়ার সুইচটাকে যদি এখান থেকে আমি খুলে নিই, এখানকার পাওয়ার সুইচটাকে এখান থেকে খুলে নিয়ে আমি কাজ করি, সেটাই সবচাইতে বেটার। কারণ ব্যাকসেলের ঝামেলা আমরা এখানে রাখবো না। আমি এই জায়গাতে পাওয়ার সুইচের এইটাকে এখানে রেখে দিয়েছি। তো বন্ধুরা এইবার আমরা এটাকে চাপ দিয়ে ধরে রাখলেই ইনশাল্লাহ আমাদের মোবাইলটা চালু হয়ে যাবে। তো আমি এখানে 3 সেকেন্ড ধরে রেখেছিলাম। এই যে দেখুন এটার কেবল কিন্তু খোলা আছে এবং এটার কেবলটা লাগানো আছে। এইবার আমরা এটাকে উল্টিয়ে দেখবো যে আমার মোবাইলটা চালু হচ্ছে কিনা। বন্ধুরা আমাদের মোবাইলটি চালু হয়ে যাবে, মাশাআল্লাহ আমাদের মোবাইলটা চালু হয়ে গেছে। কিন্তু খেয়াল করুন বন্ধুরা, আমার মোবাইলটা কিন্তু এখন এই মোবাইলের কেবল দিয়ে নেটওয়ার্ক সেকশনে লাইন দিয়ে রাখছি। আপনি দেখতে পাচ্ছেন যে এই মোবাইলের কেবল দিয়ে নেটওয়ার্ক সেকশনের লাইনটা যদিও আমার খুলে গেছে, এটা আসলে আমি একটু ভালোভাবে লাগাই। এটা টান খেয়ে খুলে গেছে বন্ধুরা। এটা মজবুত করে লাগাতে হবে, যে কোনো কারণে এটা বা পুরোপুরি চাপ খায়নি। তো এটা লাগিয়ে দিলাম আমি এখানে। লাগিয়ে দেওয়ার পর বন্ধুরা এইবার আমরা চেক করে দেখব, এইখানটাতে আমরা 2G করে দিব। বন্ধুরা এইখানে আমরা 2G করে দিয়ে দেখব যে এটার কি রেজাল্ট আসছে। কানেকশন, এইখানে আমরা দেখতে পাচ্ছি কানেকশন। আমি আমার লাইটটাকে এখানে অফ করে দিচ্ছি, নাহলে আমাদের ডিসপ্লের আলোটা ভালো মতো দেখা যাচ্ছে না। এটার মোবাইল নেটওয়ার্ক, তারপরে আমরা এটাকে শুধু অনলি 2G করে দেব। এবার আমরা অনলি 2G করে দিলাম। 2G করে দিয়ে এবার আমরা বেরিয়ে আসছি। এবার বন্ধুরা আমরা এটাকে আমরা লক করে দিই মোবাইলটা, আমাদের টাওয়ারটা দেখার জন্য।
বন্ধুরা আমাদের টাওয়ারে এখন কিন্তু গ্রামীণ ফোন লেখা আছে, কিন্তু আমরা এর আগেও দেখছিলাম যে গ্রামীণ ফোন লেখা থাকছিল কিন্তু কিছুক্ষণ পর হারিয়ে যাচ্ছিল। আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখি এটা গ্রামীণ ফোন লেখাটা আছে কিনা। লেখাটা এখন কিন্তু পুরোপুরি এবং নেটওয়ার্কটা পুরোপুরি দেখাচ্ছে বন্ধুরা। কিছুক্ষণ আমরা ওয়েট করে দেখব। আমরা দেখছিলাম কিছুক্ষণ ওয়েট করার পরে নেটওয়ার্কটা চলে যাচ্ছিল এবং এমনকি নো সার্ভিস লেখা পর্যন্ত আসছিল, ঠিক আছে না? আচ্ছা, আমরা আরেকবার এবার এটাকে লক করে দিয়ে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে আমাদের টাওয়ারের এখানে যে ফুল দেখাচ্ছিল সেটা কিন্তু এখন নাই। আমরা এতক্ষণ এখানে যে ফুল যে নেট টাওয়ারটা দেখতে পাচ্ছিলাম এই টাওয়ারটা কিন্তু বন্ধুরা এখন দেখতে পাচ্ছি না। এখানে দেখুন যে ফুল টাওয়ারটা দেখাচ্ছে না। আমরা এটাকে একবার লক করে দিয়ে দেখি কি অবস্থা। এই যে বন্ধুরা এবার দেখুন কিন্তু ইমার্জেন্সি কল অনলি চলে আসছে। এই যে ইমার্জেন্সি কল অনলি চলে আসছে, এটা কিন্তু এখন আমার এইটা কিন্তু এখন বন্ধুরা আমার এই মোবাইলের যে কেবল এবং এই মোবাইলের যে লজিক বোর্ডের যে কাপড় সেখান থেকে অ্যান্টেনা লাইনটা কিন্তু এখানে দেওয়া আছে। এই দেওয়া অবস্থাতেই কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা ইমার্জেন্সি কল অনলি অবস্থায় আছে। এই যে ইমার্জেন্সি কল অনলি, আপনাদেরকে এর আগে দেখছিলাম যে ইমার্জেন্সি কল অনলি কখনো কখনো নো সার্ভিস পর্যায়ে পৌঁছে যাচ্ছিল। তো বন্ধুরা এটা আসলে কি কারণে সেটা আমরা এটার যেই আমাদের যেই এখানে যেই আমাদের যে টিনটা আছে, এখানে আমাদের নেটওয়ার্ক সেকশনে যে টিনটা আছে সেই টিনটাকে আমরা এখান থেকে তুলে আমরা এটাকে দেখব। ঠিক আছে, আমরা চলুন একবার টিনটাকে আমরা উপড়িয়ে ফেলি, টিনটাকে ওখান থেকে তুলে ফেলে তারপরে আমরা এটাকে দেখব। ঠিক আছে, চলুন। তো বন্ধুরা চলুন আমরা এবার মাদারবোর্ডটাকে আলাদা করে নিয়ে আমরা এটাকে কাজ করি। মাদারবোর্ডটাকে খুলে ফেলেছি, এটাকে দিয়ে আমরা কাজ করব। সেক্ষেত্রে অবশ্যই ক্যামেরাগুলোকে আমরা খুলে ফেলবো। আমরা ক্যামেরাগুলোকে এখান থেকে আলাদা করে নিলাম। যদিও এর নিচে আমাদের সিম চেম্বার আছে, সিম চেম্বার থেকে সিমটাকে আলাদা করে ফেলি। এবার আমরা প্রথমে আমরা আমাদের এইটাকে তুলে ফেলি। আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে আমি যে টিনটা এখানে উপড়িয়েছি, খেয়াল করে দেখুন যে এখানে একটা জায়গাতেও কিন্তু কোনো কিছু উপড়ায়নি। আপনারা এখানে দেখুন একটা কোনো কিছু কিন্তু উপড়ায়নি এবং কোনো জায়গার কোনো রকমের বোর্ডের কোনো একটা প্রিন্ট বা কোনো একটা কম্পোনেন্ট বা কোনো কিছু উপড়ায়নি। এটা খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এখানে কোনো রকমের কোনো কিছু আপনি উপড়ানো দেখতে পাবেন না। এটা আসলে কোন কৌশলে এই কাজটা করলে ভালো হয় আমি আপনাদেরকে আরো কাছে নিয়ে গিয়ে দেখাই। দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা কোনো কিছু আপনি উপড়ানো পাবেন না। এখানে প্রত্যেকটা জায়গা দেখুন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। একটা কম্পোনেন্ট কিংবা বোর্ডের একটা কোনো জায়গা দেখুন উপড়িয়েছে কি, একটা কোনো কিছু উপড়ায়নি। তো বন্ধুরা এটা আসলে কোন কৌশলে কাজ করলে এটা একটুকু উপড়াবে না এবং আপনার মাদারবোর্ড মরে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা এগুলো সাধারণত আমি আমার সঙ্গে যারা অনলাইন এবং অফলাইনে যারা স্টুডেন্ট আমার কাছে থাকে তাদেরকে আমি শিখিয়ে দিই যে আপনি আপনার টিন উপড়াইতে গিয়ে আপনার এই টিনটাকে এখান থেকে খুলতে গিয়ে কখনোই কোনো দিন আপনার মাদারবোর্ড মারাও যাবে না, একটা কম্পোনেন্ট এখান থেকে হারিয়েও যাবে না, একটা মাদারবোর্ডের কোনো একটা কিছু কোনো একটা খাম হবে না। আপনি ইচ্ছা করলে এই টিনটাকে আবার লাগাতে পারবেন। টিনটা একেবারে অক্ষত অবস্থায় আছে, এটাকে আবার লাগাইতে পারবেন এবং এই 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 মাদারবোর্ডের কোনো রকমের ক্ষতি হবে না। এটা সাধারণত আমি আমার যারা অফলাইন এবং অনলাইনে আমার সঙ্গে ছাত্ররা যুক্ত থাকে তাদেরকে এই কৌশলটা শিখিয়ে থাকি। আমি আপনাদেরকে মাইক্রোস্কোপে দেখাই একটু, আপনারা একটু খেয়াল করে দেখেন। আমি একটু মাইক্রোস্কোপে আপনাদেরকে দেখাই। আমাদের নষ্ট হয়েছে কিন্তু বন্ধুরা আমাদের এই জায়গাটা, আমাদের এই আইসির এই জায়গাটা কিন্তু বন্ধুরা নষ্ট হয়ে গেছে।
এবং এই জায়গাটাতে আমাদের দেখেন ভিপিএইচ পাওয়ার এখানে ঢুকছে এবং এইখানের কোনো পিনের যদিও এখানে নাই, কিন্তু এর ভিতরে তো অবশ্যই সার্কিট আছে। সেই সার্কিটটার এই জায়গাতে যেহেতু পুড়ে গেছে এবং পুড়ে যাওয়ার কারণে 2G আইসিটা কাজ করছে না। আপনাদেরকে আমি এর আগে দেখিয়েছিলাম যে এই আইসিটা এখান থেকে হাই ব্যান্ড, মিডিয়াম ব্যান্ড এবং লো ব্যান্ড, 3 ব্যান্ডেরই কিন্তু কাজ করছে এই একটা আইসি দিয়ে, যার জন্য এই আইসির ভিতরে লো ব্যান্ডের সাইডের কোনো অংশ নষ্ট হয়ে গেছে। যেহেতু আমরা দেখতে পেলাম যে এখানে আমাদের ফায়ারিং করছে, আমাদের এই আইসিটার এই জায়গাটাতে ফায়ারিং করছে এবং এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গর্ত হয়ে গেছে, যার জন্য এই আইসিটা পুরোপুরিভাবে কাজ করতে পারছে না। এমনও হতে পারতো যে এটা একবারে নো সার্ভিস হয়ে যেতে পারতো, কারণ যদি এই আইসির পুরো অংশটাই নষ্ট হতো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা আমাদের কোনো উপায় ছিল না, আমাদেরকে সেক্ষেত্রে কিন্তু নো সার্ভিস দেখা দিত এবং কাস্টমার কিন্তু যে দেখছিল বলছিল যে শুধুমাত্র কল যাচ্ছে না, বাদবাকি কাজ হচ্ছে। বাজারের পরে আসলে এটা যদি 4G আইসির এই সেকশনটা যদি নষ্ট হতো সেক্ষেত্রেও কিন্তু এটা হতো। কিন্তু এখন দেখেন এখানে কিন্তু যে জায়গায় ফায়ারিং করছে সেটার জন্য হয়তো বা লো ব্যান্ডের অংশটা শুধু নষ্ট হয়েছে, যার জন্য আমাদের কল যাচ্ছেও না আসছেও না, শুধু নো সার্ভিস লেখা, সরি এমার্জেন্সি কল লেখাটা দেখে আছে। তো আমরা এখন যেটা করব, এই আইসিটাকে তুলে ফেলবো এবং নতুন একটা আইসি এখানে ইনস্টল করব, করে দেখব যে আমাদের সমস্যাটা দূর হচ্ছে কিনা। তো বন্ধুরা, আমরা যারা অনেক সময় আমরা টেকনিশিয়ানরা যে কাজটা করি, যখনই দেখি যে আমাদের 2G কাজ করছে না কিন্তু 4G কাজ করছে, তখন আমরা ধারণা করে নিই যে 2G আইসিটা নষ্ট আছে এবং সেই মোতাবেক আমরা কিন্তু একটা বিল করে ফেলি মোবাইলটা খোলার আগেই। তো বন্ধুরা, এই ধরনের মোবাইলগুলোতে কিন্তু বন্ধুরা দেখুন 2G আইসি তেমন কোনো কাজ নেই, একটা আইসির মধ্যেই কিন্তু সব কাজ করছে। আমরা জানি 2G আইসির দাম কিন্তু একরকম, 4G আইসির দাম কিন্তু আরেক রকম। তো 2G আইসির সমস্যা অথবা আমাদের অ্যান্টেনা কেবলের সমস্যা অথবা লজিক বোর্ডের সমস্যা, এইটা ধারণা করে আমরা হয়তো একটা বিল করে যদি করে ফেলি আমরা কিন্তু ঠকে যাব। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই আগে বর্ণীয় স্কিমেটিক্সটা বের করে দেখে নিতে হবে যে এটা আসলে কি 2G আইসি আলাদা করা আছে নাকি 2G 4G একসঙ্গে করা আছে। যদি একসঙ্গে করা থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু 2G আইসি চেঞ্জ করলে হবে না, কারণ যদি 4G আইসির ভিতর থেকে সমস্যা থাকে তাহলে কিন্তু 4G আইসি চেঞ্জ করে সেক্ষেত্রে আমাদের কিন্তু খরচটা বেশি হবে। তো বন্ধুরা, আইসিটাকে চেঞ্জ করে তারপর আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার আমরা আমাদের মোবাইলে যেই আইসিটা, সেই আইসিটাকে চেঞ্জ করে ফেলি। যদি আইসি, বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন যে আমি একটি আইসি নিয়ে আসছি, আমরা যেটা দেখছিলাম ডায়াগ্রামে, এটা আসলে 3G অথবা 4G আইসি, আমরা যেটাই বলি না কেন, সেই 4G আইসিটা আমি নিয়ে আসছি। এখন আমি আগের যেই আইসিটা সেটা এখান থেকে উঠিয়ে নতুন আইসিটা লাগিয়ে আমরা দেখব যে আমাদের নেটওয়ার্ক সমস্যাটা সমাধান হচ্ছে কিনা। চলুন আমরা এখন কাজটা করতে থাকি। আইসিটাকে চেঞ্জ করে ফেলেছি, আগের আইসিটাকে তুলে আবার নতুন করে আইসি লাগিয়ে ফেলেছি। বন্ধুরা, আমরা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে সেহেতু সেই স্বার্থে আইসিটাকে তোলা এবং লাগানোটা আপনাদেরকে দেখাইনি। এবার আমরা এটাকে এখান থেকে পিসিবি স্ট্যান্ড থেকে খুলে মাদারবোর্ডে লাগিয়ে ফেলবো, দিয়ে আমরা পরীক্ষা করে দেখব যে আসলে এটার আমাদের যে সমস্যাটা ছিল সেটা আছে নাকি নাই।
এখন আমরা এটাকে পিসিবি, আমাদের পিসিবিটাকে আমরা ক্যামেরা ছাড়াই, আমরা কোনো রকমের ক্যামেরা না লাগিয়ে শুধুমাত্র সিম চেম্বার লাগিয়ে আমরা এটাকে চেক করব যে আমাদের সমস্যাটা দূর হয়েছে কিনা। কারণ যদি এটা সমস্যা দূর না হয় সেক্ষেত্রে আমাদেরকে আবার খোলা লাগতে পারে, যার জন্য আমরা এটাকে এখন লাগিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা চালু হয়েছে। এবার আমরা দেখি যে আমাদের যে সমস্যাটা ছিল নেটওয়ার্ক না থাকা, আমি আমার লাইটটাকে অফ করে দিলাম আমাদের ডিসপ্লেটা ভালোভাবে দেখার জন্য। আমাদের নেটওয়ার্কটার কি অবস্থা হয় আমরা এখানে দেখি বন্ধুরা। তার আগে আমরা একটা জিনিস খেয়াল করব যে এই আইসিটা গরম হচ্ছে কিনা, কারণ আমরা দেখেছিলাম যে ওই জায়গাটা পুড়ে উঠে গেছে, তার মানে কি কোনো একটা শর্ট বা কোনো কিছু একটা ছিল, এমনও হতে পারে। আবার নেটওয়ার্ক আইসিটার নিজের ভিতরে, আইসির ভিতরেই শর্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা এখানে কিন্তু কোনো রকমের গরম হচ্ছে না, কোনো কিছু হিট হচ্ছে না, কোনো রকমের গরম হচ্ছে না। আমি আরেকবার চেক করে দেখছি যে আমার কেবলটা এখানে সঠিকভাবে লাগানো আছে কিনা। এইবার চলুন এবার আমরা দেখে নিই যে আমাদের সমস্যাটার সমাধান হয়েছে কিনা। বন্ধুরা আমরা এক জায়গায় গ্রামীণ ফোন লেখাটা দেখতে পাচ্ছি, আমরা আগে দেখে আসছি যে আমাদের এটা আসলে 4G মোডে রাখা আছে নাকি 3G। তো অবশ্যই 3G মোডে লেখা থাকলে ওখানে লেখা থাকতো। আমরা এখন কানেকশন, তারপরে মোবাইল নেটওয়ার্ক। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2G অনলি করা আছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 2G অনলি করা আছে। আমরা এর আগে দেখেছিলাম যে 4G অনলি করলে আপনার শুধুমাত্র 2 দাগ থাকছিল, আমরা এখন অটো মোডে দিয়ে দিলাম 3G 2G 4G। তো সেক্ষেত্রে এটা আসলে কয়টা দাগ আসছে আমরা একটু খেয়াল করি। এই যে 4G অনলি 4G করার পরে কিন্তু এখানে এই যে 2 দাগ আসছে দেখতে পাচ্ছি আমরা এখানে। আর আরেকটা বিষয় হলো এইবার আমরা এটাকে 2G করে দিই, 2G করার পর দেখি আমাদের রেজাল্টটা কি আসছে। 2G করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের নেটওয়ার্কটা ফুল হয়ে গেল। এইবার বন্ধুরা 4G করার পর 2 দাগ আসার পিছনে একটা কারণ আছে, কারণ হলো যে 4G অনলি করলে কিন্তু বন্ধুরা আমাদের এইখানে দেখুন 2টা কিন্তু 4G টাওয়ার আছে, যেটা আমাদের ব্যাকসেলের সঙ্গে, যেটা আমাদের এই যে ব্যাকসেলটা, আমাদের যে এই যে আমাদের ঢাকনার ব্যাকসেল যেটা আছে, সেই ব্যাকসেলটা এখানে না লাগানো পর্যন্ত কিন্তু 4G এর জন্য আমরা পুরোপুরি নেটওয়ার্ক পাবো না, যার যেটা খোলা আছে যার জন্য 2 দাগ আসছে। কিন্তু 2G নেটওয়ার্কের যেহেতু লাইনটা তার দিয়ে এই নিচের দিকে আছে, 2G লাইনের নিচের দিকে আছে, সেহেতু এটা আমাদের ব্যাকসেল না লাগালেও কাজ হবে। তো আমরা এইবার দেখুন বন্ধুরা, এইবার আমরা দেখতে পাচ্ছি একবারে ফুল নেটওয়ার্ক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ফুল নেটওয়ার্ক আছে। আমরা এটাকে লক করে দিই, লক করে দেখুন বন্ধুরা এখানে গ্রামীণ ফোন লেখা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই জায়গাটাতে কিন্তু বন্ধুরা গ্রামীণ ফোন লেখা দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাটাতে কিন্তু আমরা গ্রামীণ ফোন লেখা দেখতে পাচ্ছি। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যে এটা চলে যায় কিনা, কারণ ইতিপূর্বেও কিন্তু আমরা দেখেছি যে এই লেখাটা আসার পরেও আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ পরে এটা চলে গেছে, একসময় নো সার্ভিস লেখা চলে আসছে, আর ইমার্জেন্সি কল অনলি এটা তো বরাবরই ছিল। তো বন্ধুরা আমরা এখন এটাকে একটু চেক করে দেখব, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, করে দেখব যে এটা চলে যাচ্ছে কিনা, এটা চলে যাচ্ছে কিনা সেটা দেখি। না বন্ধুরা আমাদের গ্রামীণ ফোন লেখাটা এখনো আছে। তো আমরা একটা কাজ করতে পারি, এর আগে কিন্তু গ্রামীণ ফোন লেখা থাকা সত্ত্বেও আমাদের ফোনে কিন্তু কল যাচ্ছিল না, আমরা যখন ফোন দিচ্ছিলাম সেই ফোনে কিন্তু কোনো রকমের রেসপন্স করছিল না, ফোন আসছিল না, যাচ্ছিল না, যার জন্য আমাদের গ্রামীণ ফোন লেখা থাকলেও কাজ হচ্ছিল না। এইবার এখন আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা এইটাতে ফোন দিব, ফোন দিয়ে চেক করে দেখব যে আসলে এবার কল যাচ্ছে কিনা। এর আগে আমরা একটা কাজ করেছিলাম বন্ধুরা, সেটা হলো যে আমাদের এই সিমের
নাম্বারটা দেখার চেষ্টা করেছিলাম, সেখানে দেখাইছিল না। এবার দেখি দেখায় নাকি। বন্ধুরা এইবার কিন্তু নাম্বারটা দেখাচ্ছে, এইবার কিন্তু নাম্বারটা দেখাচ্ছে। তো বন্ধুরা এইখানে আমরা এবার কল দেব। আমরা 01728 বন্ধুরা এইবার কিন্তু আমি দেখুন ফোন দিয়েছি, ফোনটা কিন্তু যাচ্ছে। আমি এবার কল দিয়েছি, এবার কিন্তু ফোনটা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমি যখন এই মোবাইল থেকে আমি যখন ফোন দিচ্ছি তখন কিন্তু এবার ফোনটা বাজছে এবং রিংটোন বাজছে। যে এটা ওকে হয়ে গেছে বন্ধুরা, আলহামদুলিল্লাহ। আমাদের এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হলো যে আমাদের শুধুমাত্র 2G আইসির কারণে যেটা হয় না, আমাদের 4G আইসির কারণেও যে কল যাতায়াত সমস্যা হয়, এটা কিন্তু আমরা অনেক টেকনিশিয়ান আমরা জানতাম না যে এখনকার মাদারবোর্ডগুলো 4G এবং 2G দুইটা আইসি একসঙ্গে যুক্ত করে দিয়েছে। এক আইসির মধ্যে 4G এবং 2G দুইটার কাজ করাচ্ছে। তো বন্ধুরা আশা করি আপনারা এখান থেকে নতুন কিছু একটা শিখলেন এবং আগামীতে এইটাকে এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে আপনারা ভালো কিছু করবেন, এটা আশা করি। বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সেই ভিডিওগুলো দেওয়ার, যে ভিডিওগুলো সত্যিকার অর্থে আপনাদের উপকার হবে। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তবে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। বন্ধুরা আপনারা কি ধরনের ভিডিও পেতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আগামীতে সেই সব ভিডিওগুলো দেওয়া হবে। বন্ধুরা সবসময় হালাল রুজি ইনকাম করার চেষ্টা করবেন, কাস্টমারকে কখনো ঠকানোর চেষ্টা করবেন না, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। বন্ধুরা আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।